অহংকার আমার আপনার মতো জীবের কথা হতেই পারে, ছেড়ে দিন। অহংকার কার হলো না? সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমার কারখানাতে 56 কোটি জীব সৃষ্টি হয়, আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হন, আমারই কারখানাতে প্রধানমন্ত্রী তৈরি হন, আমারই কারখানায় মুখ্যমন্ত্রী তৈরি হন, ডাক্তার তৈরি হয়, নেতা তৈরি হয়, কীর্তনিয়া, সমস্ত জীব আমি তৈরি করি, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো, আমার কোথাও একটা মন্দির নেই। শিবের মন্দির আছে, দুর্গার মন্দির আছে, কালীর মন্দির আছে, হরির মন্দির আছে, হনুমানের মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমার কোথাও মন্দির থাকবে না, এটা হতে পারে? এটা মেনে নেওয়া যায়? তাহলে আমার গুরুত্ব পাবলিককে বোঝাতে গেলে আগে আমার গুরুত্বটা হরিকে বোঝাতে হবে। যদি আমার গুরুত্ব, আমার পার্সোনালিটি যদি হরিকে বোঝাতে পারি, তাহলে পাবলিক সহজেই আমার গুরুত্ব বুঝতে পারবে, গোটা গ্রামে গ্রামে আমার মন্দির হবে। এই ভেবে ব্রহ্মা অহংকার নিয়ে ভগবান হরির কাছে এসে দাঁড়িয়েছে। মিষ্টি হেসে ভগবান বললেন, আসুন আসুন। ব্রহ্মাজি বলে উঠল, ঠাকুর তোমার কাছে আমি এসেছি কয়েকদিন একটু রেস্ট নেব, একটু বিশ্রাম নেব, তাই কয়েকদিন ছুটি চাইতে এসেছি। ভগবান বললেন, আপনি ছুটি নেবেন? আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে, দেখেছ আমাকে ছুটি দিতে চাইছে না। আমি ছুটি নিলে গোটা পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। 56 কোটি জীব প্রতি মুহূর্তে আমি তৈরি করি, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কাজটা বন্ধ হয়ে যাবে। তাই ভগবান আমাকে ছুটি দিতে চাইছে না, কিন্তু আমার গুরুত্ব তো হরিকে বোঝাতে হবে। বললেন, না 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 ঠাকুর, আরে বাবা, আমারও তো বিশ্রামের দরকার, আমারও তো একটু পরিশ্রম হচ্ছে, আমাকেও তো একটু রেস্ট নিতে হবে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছেন যে কি জন্য ছুটি চাইতে এসেছে। বলেন, আচ্ছা ঠিক আছে, যান, আপনি এতবার বলছেন যখন, যান, আজ থেকে আপনার ছুটি, যান, আজ থেকে আপনার ছুটি। ব্রহ্মা মনে মনে ভাবছে, দেখেছো আমি কিরকম কায়দা করে চলে এসেছি। এই ব্রহ্মা রাস্তা দিয়ে যাচ্ছে, আর তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এদিক থেকে একটা বিরাট লম্বা লাইন আসছে, হাজার হাজার উট, আর এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছে, একই রকম দেখতে, সাদা চুল, সাদা ধুতি, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে। এখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, যাদেরকে আমি দেখছি এরা তো কেউ আমার কারখানার তৈরি নয়। আমার কারখানার হলে একটা স্টিকার, একটা লেবেল থাকবে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা কেউ আমার কারখানার নয়, তাহলে এনারা কে আমাকে জানতে হবে। ব্রহ্মা অমনি এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়ান, একটু দাঁড়ান। যিনি প্রথমে উঠে চেপে আছে তিনি বলছেন, দাদা বিরক্ত করবেন না, রাস্তা ছাড়ুন, ছাড়ুন, বেরিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয়কে তাকে বলছে, একটু দাঁড়ান দাদা, আমারও হাতে সময় নেই, আমাকে ছাড়ুন, তিনিও বেরিয়ে যাচ্ছে। 3 নাম্বার যিনি আসছেন তিনিও বেরিয়ে যাচ্ছেন। কেউ ব্রহ্মার কাছে দাঁড়াচ্ছেই না, সব উটের পিঠে চেপে তাড়াহুড়ো করে পেরিয়ে চলে যাচ্ছে। সবার পেছনে যিনি আছেন তিনি ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বলছে, বলুন আপনি কি বলতে চাইছেন, তাড়াতাড়ি বলুন। ব্রহ্মা বললেন, আমি জানতে চাইছি আপনারা কে? একই রকম দেখতে, একই রকম চেহারা, আপনারা কে? উটের পিঠে চেপে ছুটতে ছুটতে যাচ্ছেন, আপনারা কে? তিনি বলে উঠলেন, আমরা সবাই ব্রহ্মা। আপনারা সবাই ব্রহ্মা? বলেন, হ্যাঁ। কি করে হবে? এতগুলো ব্রহ্মা কি করে হবে? বলে, কেন হবে না? একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তাহলে একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা থাকবে, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা থাকবে। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝেছি। তা আপনারা কোথায় যাচ্ছেন? বলে, আর বলবেন না দাদা, কয়েকদিন আগে ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। তখন এই ব্রহ্মা মনে মনে ভাবছে, তাহলে তো আমারও একই কেস। তা বললেন, এখন এত তাড়াহুড়ো করে ছুটছেন কেন, কেউ দাঁড়াচ্ছেন না? বলে, এক্ষুনি একটা খবর এসেছে নেটে, এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। হরি হরি এই যেই বলেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা মাথায় হাত, সর্বনাশ, তাহলে তো আমার চাকরি গেল, আমি তো এই মাত্র ছুটি নিয়ে যাচ্ছি। ব্রহ্মা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে।
কিছুক্ষণ পরে ধীরে ধীরে চোখ খুলছে, আর যেই চোখ খুলছে উনি দেখছেন পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, ব্রহ্মা, বাংলার মাস্টার মশাই যেমন বাংলা ভালো বোঝেন, ইংরাজির মাস্টার মশাই ইংরাজি ভালো বোঝেন, ঠিক সেই রকম তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়েই বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, তোমার কারখানায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তৈরি হয়, আর আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা তৈরি হয়। আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি।